আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনি ও রবিবার মূলত মেঘলা আকাশ বজায় থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন 4 জেলাতে এবং উত্তরবঙ্গের পার্বত্য 3 জেলাতে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিছু অংশে পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি আর কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। সোমবারেও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সোমবার আংশিক মেঘলা আকাশ হলেও মঙ্গলবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা নেই। কালীপুজো, দীপাবলি এবং ভাইফোঁটায় সোমবার থেকে বুধবার উৎসবের মৌসুমে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। সোমবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে। বাকি সময়ে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা মিলবে। কোথাও কোথাও সকালের দিকে সামান্য কুয়াশা হতে পারে। আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে বেশিরভাগ জায়গাতে। শুধু 18 থেকে 19 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের একদম উপকূলের কাছাকাছি অঞ্চলে, যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা বা কিছুটা পার্ট পশ্চিম মেদিনীপুরেরও 18 থেকে 19-এর মধ্যে 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাত থাকলেও সেটা সব জায়গা না, 2-1 জায়গায় থাকার সম্ভাবনা, এবং সেটাও স্বল্পস্থায়ী। এছাড়া অন্যান্য জেলাগুলো 18 থেকে 19-এর মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং শুষ্ক ওয়েদার বেশিরভাগ জায়গায়। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2 দিন অর্থাৎ 18 থেকে 19 তারিখ আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী এক সপ্তাহ। সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহ। পশ্চিমের জেলাগুলো কলকাতা থেকে স্বাভাবিকভাবেই সর্বনিম্ন তাপমাত্রাটা আরও 2 থেকে 3 ডিগ্রির মতো কম থাকে, সেটাই কন্টিনিউ করবে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলাতে আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ির কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলাতে শুষ্ক আবহাওয়ার বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমবে। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা থাকবে। দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। এই ঘূর্ণাবর্ত 24শে অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হবে। এই সিস্টেম উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে এবং আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তী আপডেট জানানো হবে। উত্তরবঙ্গের জন্য আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা। 18 থেকে 19 তারিখের মধ্যে উত্তরবঙ্গের একদম উত্তরের পাহাড়ি এলাকা এবং দার্জিলিং, কালিম্পং পাহাড়ি এলাকা, পার্শ্ববর্তী জলপাইগুড়ির কিছুটা অঞ্চল, এই জায়গাগুলো 2-1 জায়গায় হালকা ধরনের স্বল্পস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরবঙ্গ প্রধানত শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা। একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি, যেটা পরবর্তী সময় 21 তারিখ নাগাদ একটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে, এবং ফার্দার পরবর্তী 48 ঘন্টায় অর্থাৎ 21 তারিখের পর আরও 2 দিনের মধ্যে সেটা গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। এই সিস্টেমটার প্রত্যাশিত যেটা এক্সপেক্টেড গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, অর্থাৎ ইমিডিয়েট এটা পশ্চিমবঙ্গে প্রভাব ফেলার মতো কিছু নেই, অনেকটা দূরে।